এবার আমাদের আলোচনার বিষয় মুক্তভাবে পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্রাবলী। এখন গ্যালিলিও মুক্তভাবে পরন্ত বস্তুর যে কটি সূত্র আবিষ্কার করেছেন সেই সূত্রগুলোর কিছু শর্ত আছে। অর্থাৎ মুক্তভাবে কোনো একটি বস্তুকে যদি আমরা নিচের দিকে করতে দিই তাহলে তিনটি শর্ত মানতে হবে। নাম্বার 1, অভিকর্ষ বল ব্যতীত অন্য কোনো বল যাতে সেখানে কাজ না করে, এবং বাতাসের যে ঘর্ষণ বা বাতাসের যে বাধা, অর্থাৎ বাতাসের ঘর্ষণটাকে যদিও আমরা সান্দ্রতা বলি, সেই জাতীয় কোনো সান্দ্রতা যাতে সেখানে না থাকে। নাম্বার 3, আদিবেগ বস্তুটির অবশ্যই শূন্য হতে হবে, অর্থাৎ বস্তুটিকে কোনো বেগে ছাড়া যাবে না, স্বাভাবিকভাবে বস্তুটিকে সেখানে ছেড়ে দিতে হবে। এই তিনটি শর্তকে যদি মেনে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে গ্যালিলিও সূত্র অনুসারে মুক্তভাবে পরন্ত বস্তুগুলো তিনটি সূত্র মেনে নিতে হবে। এখানে আমি তিনটি বস্তুকে কল্পনা করলাম। প্রথম বস্তুটাকে ধরলাম আমি m1 ভরের বস্তু, দ্বিতীয় বস্তুটাকে ধরলাম আমি m2 ভরের বস্তু, তৃতীয় বস্তুটাকে ধরলাম আমি m3 ভরের বস্তু। প্রথম বস্তুটাকে মনে করলাম একটি বল, দ্বিতীয় বস্তুটাকে মনে করলাম একটি পাথর, তৃতীয় বস্তুটাকে মনে করলাম একটি বক্স বা যে কোনো একটি খাতা। এখন এই বস্তু তিনটাকে যদি মুক্তভাবে পরন্ত বস্তু হয়, অর্থাৎ মুক্তভাবে স্বাভাবিকভাবে বস্তু তিনটি যদি নিচের দিকে পড়ে, তাহলে গ্যালিলিও বলেছেন যদি t সময় বস্তু তিনটি দেখা যাবে যে t সময় বস্তু তিনটি একই দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ t সময় বলতে যদি সেটা 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ড হতে পারে। যদি m1 বস্তুটি t = 2 সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করবে, m2 বরের বস্তুটিও সেই 2 সেকেন্ড মানে সেই দূরত্বই অতিক্রম করবে, m3 বরের বস্তুটিও সেই দূরত্বই অতিক্রম করবে। যদি ধরি আমরা t সময় বস্তুটি h দূরত্ব অতিক্রম করে m1 এর বস্তুটি, তাহলে t সময় m2 ভরের বস্তুটিও h দূরত্ব অতিক্রম করবে, t সময় m3 ভরের বস্তুটিও সেই h দূরত্ব অতিক্রম করবে। এটি গ্যালিলিওর প্রথম সূত্র। এবার আমরা চলে যাই দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে গ্যালিলিও বলেছেন যে মুক্তভাবে আবারও যদি আমি তিনটি বস্তুকে এখানে কল্পনা করি বা যে কোনো একটি বস্তুকে যদি কল্পনা করি, সেই দ্বিতীয় সূত্রটা হলো যে v সমানুপাতিক t, অর্থাৎ কোন একটি বস্তুকে যদি মুক্তভাবে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটির প্রাপ্ত বেগ ওই নির্দিষ্ট সময়ে সমানুপাতিক। অর্থাৎ কোন একটি বস্তুকে যদি এখান থেকে এই পর্যন্ত ছেড়ে দেওয়া হয় তাহলে t সময় যদি সে v বেগ প্রাপ্ত হয় তাহলে দেখা যাবে এখানে আসার পরে 2t সময় সে 2v বেগ প্রাপ্ত হয়। এখানে যদি আসে বস্তুটি 3t সময় সে 3v বেগ প্রাপ্ত হয়। তার মানে বস্তুটি উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটি বেগ তার সময়ের সমানুপাতিক। এবার আমরা চলে যাই গ্যালিলিওর 3 নম্বর সূত্র। গ্যালিলিওর 3 নম্বর সূত্রে বলা হয়েছে h সমানুপাতিক t স্কয়ার, অর্থাৎ মুক্তভাবে পরন্ত কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটি যে অতিক্রান্ত দূরত্ব হবে তা ওই নির্দিষ্ট সময়ে বর্গের সমানুপাতিক। অর্থাৎ কোন একটি বস্তুকে যদি এখানে ছেড়ে দেওয়া হয়, যদি মনে করলাম t সময় তার দূরত্ব যদি s দূরত্ব অতিক্রম করে তাহলে 2t সময় বস্তুটি দূরত্ব অতিক্রম করবে। মনে করলাম এটা 1 সেকেন্ড t, এটা যদি 2 সেকেন্ডে তাহলে অতিক্রম করবে 4 মিটার দূরত্ব। যদি 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে 2 সেকেন্ডে অতিক্রম করবে 4 দূরত্ব, কারণ এখানে t এর উপরে যে স্কয়ার তার সমান হবে। 3 সেকেন্ডে বস্তুটি অতিক্রম করবে 9 মিটার দূরত্ব। এখন যদি হিসাব করা হয় শুরু থেকে এই 2 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে তাহলে কিন্তু 4 মিটার। যদি হিসাব করা হয় শুধু দ্বিতীয় সেকেন্ডে বস্তুটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে কিন্তু এই 4 মিটার থেকে 1 মিটারকে বাদ দিলে যে 3 মিটার দূরত্ব অতিক্রম করবে। যদি আমি হিসাব করি শুরু থেকে 3 সেকেন্ডে বস্তুটি কি দূরত্ব অতিক্রম করবে তাহলে 9 মিটার দূরত্ব অতিক্রম করবে। কিন্তু যদি তুমি হিসাব করার চেষ্টা করো শুধু তৃতীয় সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করছে তাহলে দেখা যাবে শুরু থেকে 9 থেকে 4 বিয়োগ দিলে 5 মিটার দূরত্ব থাকবে, তাহলে তৃতীয় সেকেন্ডে বস্তুটি অতিক্রম করছে 5 মিটার দূরত্ব। এটাই হলো গ্যালিলিওর 3টি সূত্র।